বিপরীত উল্টামুখী। যেখানে কল্যাণ সেখানে মানুষ নাই, আর যেখানে অকল্যাণ সেখানে মানুষ হুমড়ি খেয়ে করছে। কথা বলে ঠিক না? যেখানে সওয়াব সেখানে মানুষ নাই, যেখানে গুনাহ সেখানে মানুষ হুমড়ি খেয়ে করছে। আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুতরাং জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য কিসমতের দরকার। কিসের দরকার? কিসমতের, কপালের দরকার। অসংখ্য মানুষ এই ঠান্ডার মধ্যে বাহিরে বসে আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, আসতে পারবে না। কেন? আল্লাহ তাআলা কিসমতে লেখে নাই। মাইয়াহদিল্লাহু ওয়াল মুহতাদ। আল্লাহ কোরআন বলছে, আমি যাদেরকে হেদায়েত দান করি, রাস্তা দেখাই, তাদের ডুবাই দিই। ওমাইয়ুদ্দিল ফাউলাইকা হুমুল ফাসিলুন। আর যাদেরকে হেদায়েত দান করি না, গোমরা বানাই, ওরা ক্ষতিগ্রস্ত, ওরা পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, 3 নাম্বার মনোযোগ দিয়ে শুনবা। কেননা আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। আর যে মসজিদের মধ্যে বসে ওই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ওই মজলিসটাও তত বড়। এই জন্য আল্লাহর বাণীগুলো শোনার জন্য, শ্রবণ করার জন্য মনোযোগের দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বক্তা, শ্রোতা বলেন জামানার পয়গম্বর মুসা নবী। আল্লাহ পাক বক্তব্য শুরু করছেন, মুসা নবী তার বক্তব্য শুনছেন। তিনি বক্তব্যটা কিভাবে করে শুরু করছেন? ওয়া আদাতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তব্য শুরু করছেন এইভাবে করে। আল্লাহ পাক বলছেন, ওয়া আনাফতারতু, আই হ্যাভ চোজেন ইউ, আমি তোমারে পছন্দ করেছি, আমি তোমারে মনোনীত করেছি। ফাসতামি, সেকেন্ড সেন্টেন্স আল্লাহ পাক বলছেন, লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কান পেতে শোনো। মনোযোগ দিয়ে কান পেতে কি শুনবা? 3 নাম্বার বাক্য আল্লাহ পাক বলছেন, লিমা ইউহা। যেরকম আল্লাহু আকবার, ভয় লাগতেছে আপনাদের? ডর করতেছে? শীত করে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা দেন টু দ্য ইন্সপাইরেশন, ওহির কথা, ওহির কথা গুলো মনোযোগ দিয়ে শুনবা। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওহির কথা মানে কার কথা? ওহির কথা মানে আল্লাহর কথা। সেজন্য আল্লাহর কথাগুলো শোনার জন্য মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করেছেন কে? এই জন্য প্যান্ডেলের দরকার। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, 4 নাম্বার, যাওয়ার সময় যারা শেষ দোয়া পড়ে যাবে, জোরে বলেন তো কি করবে? শেষ দোয়া পড়ে যাবে। তার মানে অসংখ্য মানুষ এমন আছে, মজলিসে আছে, এই ধরনের মাহফিলে আসে, আসার পরে শেষ দোয়া পড়ে যাইতে পারে না। এই সংখ্যা কম না বেশি? এই সংখ্যাই বেশি, শেষ দোয়া পড়ে যাইতে পারে না। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যে বান্দা শেষ দোয়া পড়ে যাইতে পারবে না, ওই বান্দার জন্য কোনো বরকত, কোনো পায়েস নাই। এই জন্য ওই বান্দার জন্য কোনো পুরস্কার, যে এই বান্দা আজকের মজলিসের মধ্যে বসে শেষ দোয়া পড়ে বাড়িতে যাবে। বুখারী শরীফের 61 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বান্দাগুলো যখন আজকের মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত বান্দা বসে শুনবে। শোনার পরে যখন মাহফিল শেষ হবে, শেষ দোয়া পরে যখন বান্দা এখান থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, এই বান্দা বাড়িতে গিয়ে ঘুমানোর জন্য যখন বালিশের উপরে মাথাটা রাখবে, বান্দা বালিশের উপরে মাথা রাখতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হতে দেরি হবে না।
সেখানে লাগবেন না পুলিশে আরে আজকে এখন বেড়ে হুন্ডা লাগু ছয় মাস ধরে রোজা রাখছে ইস্তার 10 মিনিট বাকি লক্ষণ বোঝা যাইতেছে ইয়ার নাম বলে জুর বৈগের মানুষ জুর বাইরের মানুষের জুরে আসমান কেন উঠবে ঠিক না কি মরা মরা মনে হচ্ছে মনে হয়েছে 3 দিনের রোজা আছেন একটা 3 দিনের রোজা ইফতারে 10 মিনিট বাকি 10 মিনিটের টাইম গেছে কিরকম ক্রিটিক্যাল টাইম এরকম টাইম চলতেছে রোজাটা সারছেন তো নাকি ইফতার করছে এবার বলেন তো আস্তে করে এই তো রোজা ভাঙছে না আমরা যেভাবে মুক্তি ভাই করে একবার বলিস না ভুলে গেছে এবার মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ এই তো জুরবের আওয়াজ জুরবের একটা শব্দ নাম শুনলে দেখে গেল তারপরে আমরা যদি নিজেরাই না মানি তাহলে হইল আমরা রমজানে আগে রমজানের যেটা সুদটা সুজন সিএনজি চালা তো চালাই কেউ এখন সৌদি আরব থাকে আমার হালুয়াঘাট থেকে নিয়ে আসতেছে মাহবুব করে বাইপাস মোড়ে এক মহিলা পুরুষ দ্বারা বিশ্বের আইতের বলে তিনটার সময় দ্বারা বিশ্বের মহিলা পুরুষ এই ফুলবাই রাখবো সুজন করতেছে নিয়ে নিয়ে নিলে তো ভালো গাড়ি যাদের বন্ধ সুজনে তো বুঝছে না লোক তুলছে দুজন উড়াইছে এই মহিলা আবার করতেছে ভাই আমরা ডাক্তারের কাছে এসেছিলাম টাকা নেই মানে রুগী দেখাইতে দেখাইতে টাকা শেষ হয়ে গেছে 100 টাকা আছে কিন্তু এরা নেয় না আচ্ছা ওরা পূর্বের মানুষকে নিয়ে যায় সিএনজি ড্রাইভার সবাই সুজনে ঢুকে দিচ্ছে এবারে আমরা হারাই বেরোতে দিছি তুই এখানে বাস স্ট্যান্ডে যাত্রী নিয়ে যাবে তোর বাড়ি কর সামনে হারানো সুজনে পেতেছে গাড়ি ছাড়া গাড়ি থেকে হাত সরানো মানে জাম দিয়ে হালানো মানে তোর বাড়ি করুন বিশ্বাস করুন যে যেই না সুজন কইছে জুরবাইয়া আমি দেখলাম মানে বেঙ্গলের শাকের মতো এইভাবে করে সব ছেড়ে দিতেছে গাড়ি সব ছেড়ে দিল ইয়ার নাম জুরবে এই আওয়াজ আছে না নাই সেই আওয়াজটা ইমানের আওয়াজ হবে কিসের আওয়াজ সেই আওয়াজটা ইমান দিয়ে পরিবর্তন করে দিতে চায় বলেন আমিন আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন এই মাহফিল শেষ করে বান্দা শেষ দোয়া করার পরে যখন বাড়ি থেকে ঘুমাতে যাবে কেবলমাত্র বালিশের উপরে মাথা রাখবে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে গিয়ে এই বান্দার মাথার পাশে শিশুরের পাশে বসে যাবে বান্দার মাথার পাশে বসে ফেরেশতাদের নরম কোমল কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে ঘুরাই দিয়ে বলবে আল্লাহর বান্দা আরামে ঘুমাও আজকের মাহফিল থেকে শেষ দোয়া করে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ বাসাসনা না যারা বাইরে বলেছে আল্লাহ করে হেদায়েত দান করুন আমিন সবগুলো ধরে ধরে ভেঙে বাড়াতে পারলাম আমার মুসলমান ভাইরা বন্ধুরা যেহেতু তাফসীর কোরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যত বড় তার কালাম কত বড় এই কালামের ব্যাখ্যা স্বয়ং জিন জাতিরা দিছে কে দিছে এই কালামটা কত বড় স্বয়ং জিন জাতিরা বলছে ওয়াদিয়া নামক নামক জায়গার মধ্যে নবীজি ফজরের নামাজ পড়তেছিলেন এমন সময় জিনদের একটা দল ওই পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছেন কন্যা সুবহানাল্লাহ تعرف في وجوههم نجرة النعيم يسقون من رحيق مختوم ختامه
مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون الله أكبر নবীজি মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছিলেন ফজরের নামাজের টাইমে ফজরের নামাজে ইমামতি করতেছিলেন আর জিনদের একটা দল এই নবীজির পাশ দিয়ে পিছন দিক দিয়ে যাচ্ছিলেন এমন সময় নবীজির মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার পরে জিনদের এই দল থমকে গেলেন কন্যা সুবহানাল্লাহ জিনদের এই দলটা যখন দাঁড়ায় গেলেন নবীজির জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হলো জিনদের দল মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত করে শুনলেন শোনার পরে নবীজি যখন নামাজ শেষ হয়ে গেল এবারে জিনদের দল এখান থেকে চলে গেলেন তাদের সর্দারের কাছে এবার তাদের সর্দার ডাক দিয়ে বলছে আচ্ছা বুঝলাম না কারণটা কি আজ করে তোমরা দেরি করলে তোমাদের দেরি হলো কেন এবার জিনদের এই দল বলছে তাদের সর্দারকে সর্দার মশাই আমরা যখন ওয়াদিয়া নামক না খেলাম নামক জায়গা দিয়ে আসতেছিলাম এমন সময় তেলাওয়াত শুনলাম ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি আল্লাহু আকবার তারা বলছে আমরা আশ্চর্য ধরনের কোরআনের তেলাওয়াত শুনলাম আজাবা আশ্চর্য ইটস মিরাকল অলৌকিক আশ্চর্য যে কোরআনের তাফসীর করব আজকে সেই কোরআন হলো গোটা পৃথিবীর মানুষের জন্য এক আশ্চর্য ধরনের কিতাব যেরকম সুবহানাল্লাহ কেমন আশ্চর্য ধরনের কিতাব এমন আশ্চর্য ধরনের কিতাব যে যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব only holy book of Allah where there is not say it is the determined of religious আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সেই কিতাব যে কিতাবের মধ্যে ভুল ত্রুটির মধ্যে সন্দেহের কোনো অবকাশ এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর সৃষ্টির সূচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়াওয়াল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতু ওয়াল আরদু কানাতা ওয়াতিকান ফাতাকুনাহুমা পৃথিবীর সৃষ্টির সূচনা বিজ্ঞান যেটাকে নামকরণ করেছেন প্রাইমেবল অ্যাটম বিজ্ঞান যার নামকরণ করেছেন প্রাইমেবল টিয়ার বল তার মানে যুগ যুগ ধরে জনম ধরে বিজ্ঞান গবেষণা করে রিসার্চ করে যা বের করলেন আজকে বিজ্ঞানের রিসার্চ করে গবেষণা করে তথ্যগুলো ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন পৃথিবীর সৃষ্টির সূচনার কথা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন কিভাবে করলেন তাও আল্লাহ পাক বললেন কানাতা ওয়াতুকান ফাতাকুনাহুমা আল্লাহ পাক বলছেন প্রবল শক্তি আর ক্ষমতা এবং জাকুন্নি বলে এই গ্রহ নক্ষত্রগুলো আমি আলাদা আলাদা করলাম কন্যা সুবহানাল্লাহ প্রবল শক্তি আর ক্ষমতার বলে এগুলোকে আলাদা আলাদা করলাম ভেঙে আলাদা আলাদা করলাম এটাকে বিজ্ঞান নামকরণ করছেন কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বিজ্ঞানের কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাও কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাও আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সৃষ্টির সূচনা কোরআনে কোথায় আছে এমন একটা কিতাব আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জন্য আমাদের জন্য দিলেন যে কিতাবের মধ্যে পৃথিবীর সৃষ্টির সূচনার কথা আছে
সেই কিতাবের মধ্যে কি পৃথিবীর ধ্বংসের কথা নাই? আছে। আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ইয়াউমা নাতুমিস সামাই কাতাইস সিজিল কুতুব। এমন একদিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাতটা জমিন আর সাতটা আকাশকে লিখিত বই পুস্তকের মতো একটা একটা করে বাস করে নিলেন। কন্যা সুবহানাল্লাহ। লিখিত বই পুস্তকগুলো যেমন গুছায় রাখা হয়, এমন একদিন আসবে যেই দিন সাতটা আকাশ সাতটা জমিন লিখিত বই পুস্তকের মতো গুছায় নেওয়া হবে, বাস করে নেওয়া হবে। যে কিতাবের মধ্যে পৃথিবী সৃষ্টির কথা বললেন, সেই কিতাবের মধ্যে পৃথিবী ধ্বংসের কথা বললেন, সেই কিতাবের মধ্যে কি আমরা যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাদের জন্মের কথা নাই? কি কর সেই কোরআনের মধ্যে কি আমাদের কথা নাই? আমাদের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে আমার করার জন্য, বিচরণ করার জন্য আমার প্রতিনিধি বানাত প্রেরণ করতে চাই। ফেরেশতাদের সামনে তিনি কথা বলছেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً।